বগুড়ার গোদারপাড়া এলাকায় শহরের চারমাথায় যে গোদারপাড়া এলাকা সেখানে একটি নকল ও ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছে এনএসআই এবং জাতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেই এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ অর্থাৎ যৌথ বাহিনী কিন্তু সেখানে অভিযান পরিচালনা করছে। মূলত এই যে ভেজাল সার কারখানাটি রয়েছে এখানে ভেজাল সার ও কীটনাশক তৈরি হতো, সেটি আপনাদেরকে এখন আমরা সরাসরি দেখাবো সময়ের পর্দায়। আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে এই যে অভিযানটি চলমান রয়েছে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই যেই কারখানাটি রয়েছে এখানে এমন কোনো কীটনাশক নেই যে প্রতিষ্ঠানের নামে সেখানে আসলে তৈরি হতো না। মূলত এই যে কারখানাটি এটির কিন্তু নিজস্ব কোনো ধরনের প্রতিষ্ঠানের কোনো নাম নেই বা নিজস্ব কোনো ব্র্যান্ডে কিন্তু তারা আসলে এই কারখানায় মালামাল তৈরি করে না। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আমাদের কৃষি নির্ভর যে অর্থনীতির দেশ বাংলাদেশ সেই সেখানে এই যে দেখুন যে এই পাথরে করে আসলে এই যে নকল সার বা ভেজাল সারগুলো এই কারখানাটিতে তৈরি করা হচ্ছিল ও একদম সেফ পাথর, শুধু পাথর নয়। আপনাদেরকে আমি যদি আরেকটু এদিকে আসার চেষ্টা করি, আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, পাথরের সঙ্গে কিন্তু এই যে সিমেন্ট রয়েছে একদম তাজা সিমেন্ট, সেই সিমেন্টগুলো দিয়ে কিন্তু আসলে এই যেই কারখানাটি সেইখানে কিন্তু সার ও কীটনাশক তৈরি করা হচ্ছিল এবং এই সিমেন্ট বা যে পাথরগুলো সেগুলো ওকে আসলে মেশিনে করে মাড়াই করার জন্য কিন্তু এখানে একটি যন্ত্র রয়েছে যেটি দিয়ে আসলে এই পাথর বা সিমেন্টগুলো আসলে গুঁড়ো করে ভেজাল সার ও কীটনাশকগুলো তৈরি করা হতো। তো যেমনটি বলছিলাম যে এখানে যে অভিযানটি চলমান রয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের, উনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শুধুমাত্র আসলে ভেজাল সার নয়, আমরা জানি যে বর্তমান সময়ে যেই কৃষির যে উৎপাদন সেই উৎপাদনের জন্য কিন্তু কীটনাশক অত্যন্ত গুরুত্ব রেখে থাকে। সেই কীটনাশকের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষত নামি দামি যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর নাম ব্যবহার করে লোগো ব্যবহার করে সেই প্রতিষ্ঠানগুলো যেই জায়গাগুলো থেকে আসলে তৈরি হয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলোর ঠিক হুবহু ব্যবহার করে কিন্তু আসলে এই যেই কীটনাশকগুলো সেগুলো কিন্তু তৈরি করা হতো। ও বিশেষত সিনজেন্টার মতো সুনামধন্য যে কীটনাশক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর নামও কিন্তু আসলে এই যে ভেজাল সার কারখানা বা এটি রয়েছে সেখানে তারা পেয়েছে এবং এখানে যারা দুইজন শ্রমিক রয়েছিল তাদেরকে প্রাথমিকভাবে আটক করে রাখা হয়েছে, তবে তাদের বিষয়ে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। মূলত গৌতম নামের এক ব্যক্তি বগুড়া শেরপুর উপজেলার, তিনি এই প্রতিষ্ঠানটি আসলে চালাচ্ছিলেন বছরের পর বছর ধরে প্রশাসনের নাকের ডগায়। এবং যেমনটি বলছিলাম যে এই যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটি এগ্রিভিশন ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানির নাম ব্যবহার করে আসলে এই কীটনাশকটি তৈরি করা হয়েছে। যদিও এই যে এগ্রিভেশন বা এই যে অটোফুরানের মতো যেই কীটনাশকের নামগুলো এখানে বলা হচ্ছে কোনো প্রতিষ্ঠানই কিন্তু আসলে এটি নয়, এটি একেবারে নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান এবং সেখানেই কিন্তু আসলে এই যেই ভেজাল সার ও কীটনাশকগুলো কিন্তু তৈরি করা হচ্ছিল। এবং আমরা এই যেই প্রতিষ্ঠানটি এখানে আসার পরে কিন্তু আমরা দেখেছি যে শত শত বস্তা এই নকল সার ও কীটনাশক কিন্তু এখানে মজুত করা রাখা হয়েছে এবং এগুলোর তৈরির যে ভেজাল কাঁচামাল সেগুলোও যেই সিমেন্ট বা পাথর সেগুলো কিন্তু বস্তাতে শত শত বস্তায় করে আসলে এখানে মজুত করে রাখা হয়েছে। এবং শুধুমাত্র যে ভেজাল অবস্থা বিষয়টি এমন নয়, যে পরিবেশটাও যদি দেখানোর চেষ্টা করি একদম এই যে সারগুলো রাখা হয়েছে একদম স্যাঁতসেঁতে বা নোংরা জায়গাগুলোতে। তো এই যেই অভিযানের কথাটি বলছিলাম যে আজকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর মাধ্যমে আসলে জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই কিন্তু তারা এখানে অভিযান চালায় এবং অভিযান যখন শুরু হয় তখন কিন্তু আমাদেরকে যেমনটি এখানে কর্তৃপক্ষ জানিয়েছেন তখনও কিন্তু এই যে দুইজন শ্রমিককে আটক করে রাখা হয়েছে তারা কিন্তু আসলে এই জায়গাটিতে আসলে এই নকল বা ভেজাল সারগুলো কিন্তু তারা উৎপাদন করছিলেন এবং আসলে কি পরিমাণে ভেজাল বা নকল সার আর এখানে মজুদ ছিল সেটির কিন্তু জব্দ তালিকা প্রস্তুতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
হচ্ছে এবং তারপরে কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যাবে। এবং যেহেতু প্রতিষ্ঠানটির মূল মালিককে এখানে তারা ভ্রাম্যমাণ আদালত এখানে পায়নি, সেক্ষেত্রে সরাসরি জেল জরিমানার সুযোগ থাকছে না। এক্ষেত্রে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানটি পরিচালনা করছেন উনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই যেই প্রতিষ্ঠানটির মালিক তার বিরুদ্ধে কিন্তু নিয়মিত মামলা দায়ের হবে। আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যেই সিলিং করার যে মেশিনটি, অর্থাৎ ভেজাল সার বা ভেজাল কীটনাশক তৈরি করার পরে কিন্তু এই যন্ত্রটি দিয়ে কিন্তু সেই প্যাকেটগুলো কিন্তু সিলগালা করে একদম আসল প্যাকেটের মতো করে হুবহুভাবে ফুটিয়ে তোলা হতো। তো নকল সার বেনামে আসলে সার কারখানা বা কীটনাশক পরিচালনার পাশাপাশি যেমনটি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে সবচাইতে ভয়ানক যে ব্যাপারটি, সিমেন্ট এবং কুচি পাথর দিয়ে আসলে এই কারখানাটিতে তারা সার বা আসলে এই যে এই কীটনাশকগুলো সেগুলো তৈরি করছিল। এতে কিন্তু শুধুমাত্র কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষয়টি এমন নয়, এর ফলে কিন্তু জমির যে উর্বরতার যে ব্যাপারটি সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। মাটি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকের যে আসলে ফলন পাওয়ার কথা ছিল তার যেই সাধ্য মতো সেই ফলন কিন্তু আসলে তারা পাচ্ছেন না। এবং আমাদের কৃষকরা আমরা জানি যে রোদে পড়ে বা বৃষ্টিতে ভিজে দিনের পর দিন তারা যে মাঠে পরিশ্রম করে থাকে, এই ভেজাল সার বা এই কীটনাশকগুলোর কারণে কিন্তু আসলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং প্রশাসন বলছে এই অভিযান এখানেই সীমাবদ্ধ থাকবে না। এই যেই পণ্যগুলো অর্থাৎ ভেজাল সার বা কীটনাশকগুলো এই কারখানাটিতে উৎপাদন হচ্ছিল, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ধরনের প্রতিষ্ঠান আরও আছে কিনা বা এই মালামালগুলো আসলে ঠিক কারা ক্রয় করতেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বগুড়ায় যে ভেজাল সার কারখানা ও কীটনাশকের কারখানায় অভিযান চলছে, এই ছিল বগুড়া, তার নিয়ে আমার কাছে সর্বশেষ।